আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বন্যায় বাঁশখালীতে ২,০০০-এর বেশি মানুষের মধ্যে এনসিপির ত্রাণ বিতরণ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর। এই ঘটনায় জাতীয় নাগরিক পার্টি প্রথম দুর্যোগ মোকাবেলা করার জন্য এগিয়ে আসলো। সরকারি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। এরপর জানাবো, ভোট গণনায় কারচুপি করলে সেই হাত আর থাকবে না, হুঁশিয়ারি সার্জিস আলমের। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর বার্তা দেন। জানাবো, বাঁশখালী নাগরিকত্ব পেলেন জামাতের আমির। বাংলাদেশ বাঁশখালী উপজেলা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জামাত ইসলাম আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন তিনি। এদিকে সংসদে আমরা পাই ৫ মিনিট, স্বরাষ্ট্রমন্ত্রী সেই আমাদের কথার উত্তর দেন ৪৫ মিনিটে, বললেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্তমান ভূমিকার প্রশংসা করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে সংসদে এনসিপির মাত্র ৬ জন সংসদ সদস্য থাকলেও বিএনপির ১৮০ থেকে ২০০ জনকে তারা নাকানি চুপানি খাওয়ায়। তিনি বলেন, আমরা ৫ মিনিট বক্তব্য দিলে সেই বক্তব্যের উত্তর দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তত ৪৫ মিনিট সময় লেগে যায়। তিনি বলেন, সংসদে তারা আমাদেরকে বলেছিল আমরা নাকি চিলড্রেন পার্টি, আমাদের কেউ ভোট দিবে না, অথচ আল্লাহ পাকের অশেষ রহমতে আমার আসনে তারা বিএনপি নেতারা একটি ভোটে পায়নি। আমার কাছে তারা নাকানি চুপানি খেয়েছে, অথচ তারা বলেছিল আমরা নাকি চিলড্রেন বা শিশু পার্টি। এবং সর্বশেষ জানাবো, মাঝাকাশে প্লেনের বিকট শব্দ, প্রাণে বাঁচলেন যাত্রীরা। মাঝাকাশে রায়ান এয়ারের একটি যাত্রীবাহী প্লেনের জানালার অংশ খুলে যাওয়ায় এক যাত্রী প্রায় বাইরে ছিটকে যাচ্ছিলেন। তবে তার স্ত্রী এবং অন্যান্য যাত্রীরা দ্রুত তাকে ধরে ফেলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। আজ গ্রিসের থ্যাসালোকি থেকে জার্মানির মেমিঙ্গেনের উদ্দেশ্যে উড়েছিল রায়ানসের একটি ফ্লাইট। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। স্থানীয় সরকার নির্বাচন ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না, হুঁশিয়ারি সার্জিস আলমের। আগামী স্থানীয় সরকার বা ইউনিয়ন মেম্বার চেয়ারম্যানের নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে সব কথা জানান তিনি। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেছেন যে প্রশাসনের ক্ষমতার অপব্যবহার করে যারা ভোট গণনায় এদিক ওদিক করার চেষ্টা করবে তাদের মনে রাখতে হবে এমন কোনো হাত আর থাকবে না। ক্ষমতার দাপট দেখে যারা অতীতের নির্বাচন নিয়ন্ত্রণ করেছে সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। বিএনপির সমালোচনা করে সার্জিস আলম জানিয়েছেন যে আপনারা অতীতে যেভাবে প্রশাসন এবং ক্ষমতার অপব্যবহার করে জনগণের সঙ্গে তামাশা করে একটি পাতানো নির্বাচন দিয়ে তারপর জনগণের সেই ভোটার
ভোটাধিকারকে আপনারা ডাকাতি করে নিয়েছেন। এবার যদি সেই ধরনের কোনো কিছু করতে চান তাহলে পিঠের চামড়া থাকবে না। তিনি বিএনপির পিঠের চামড়া তুলে নেওয়ার কথাও জানান। তিনি আরো জানান যে তারা আমাদের গণ অভ্যুত্থানকে লুটপাট করেছে। বিদেশে 17 বছর পলাতক থেকে তারেক রহমান তিনি দেশের জনগণের জন্য কোনো কিছু করতে না পারলেও নিজে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে, জনগণকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে। কিন্তু তার এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি দেশের জনগণ কখনো মেনে নেবে না বলে জানান তিনি। আগামীতে কোনো নির্বাচনে যদি কোনো কারচুপির চেষ্টা করা হয় তাহলে হাসিনার থেকেও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বিএনপিকে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস আলম। বন্যায় বাঁশখালীতে ২,০০০-এর বেশি মানুষের মধ্যে এনসিপির ত্রাণ বিতরণ। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। তারা ত্রাণ বিতরণ করার মধ্য দিয়ে মূলত আবারও দেখিয়ে দিল কিভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হয়। এমন কিছু কার্যক্রম তারা আসলে চালাচ্ছিল যেটা সবার জন্য খুব মারাত্মক এক বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এতদিন সবাই বলাবলি করত যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা তারা ত্রাণের টাকা মেরে দেয়, অথচ তারাই সবার আগে এবার ত্রাণ নিয়ে সাধারণ মানুষের সামনে হাজির হয়েছে। তারা ত্রাণ দিয়ে সাধারণ মানুষজনকে, বন্যার্তদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করছে। খাদ্য রান্না করে দরিদ্র মানুষের মধ্যে যারা বানভাসী মানুষ রয়েছে, যারা অনাহারে রয়েছে, তাদেরকে সেই খাবার তুলে দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা হাসনাত আব্দুল্লাহর দলের পক্ষ থেকে। অতীতেও তারা বানভাসী মানুষের সহযোগিতার জন্য হাসনাত আব্দুল্লাহ তিনি নিজে মাথায় বস্তা বহন করে তারপর সাধারণ মানুষের জন্য সবকিছু ত্রাণ বিতরণ করেছিলেন। তারপরও এক শ্রেণীর দুর্বৃত্তরা তারা বানের টাকা মেরে খেয়েছেন ইত্যাদি নানা রকম প্রশ্নে হাসনাত আব্দুল্লাহদের আসলে তারা নানাভাবে তিরস্কার করার চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আর সেটি করতে পারেনি। কারণ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ববৃন্দরা আবারও প্রমাণ করে দিল যে অসহায় মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয়। সংসদে আমরা পাই 5 মিনিট আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে, বললেন হাসনাত আব্দুল্লাহ। সংসদে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্তমান ভূমিকার প্রশংসা করে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংগঠনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে সংসদে এনসিপির মাত্র 6 জন সংসদ সদস্য থাকলেও তাদের 5 মিনিটের বক্তব্যের জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৪৫ মিনিট ব্যয় করতে হয়। তার মানে বুঝেন বিএনপিকে কিভাবে আঁকড়ে ধরেছি আমরা। আজ লক্ষ্মীপুরের রায়পুর শহীদ ওসমান চত্বরে আয়োজিত এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদে আমরা পাই 5 মিনিট আর স্বরাষ্ট্রমন্ত্রী রিপ্লাই দেন ৪৫ মিনিটে। আমরা যদি ৪৫ মিনিট সময় পাই তাহলে তার জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি পুরো অধিবেশন লেগে যাবে। এই তরুণ প্রজন্ম কারো কাছে তাদের বিবেক বন্দুক দেয়নি। তিনি আরো জানিয়েছেন যে এনসিপির এই 6 সংসদ সদস্য আসলে ২১২ জনের সমপরিমাণ শক্তি ও প্রভাব রাখেন। নির্বাচনী অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, যখন এনসিপি নির্বাচনে অংশ নেয় তখন প্রতিপক্ষ তাদের চিলড্রেন পার্টি আখ্যা দিয়ে উপহাস করেছিল। তাদের ধারণা ছিল এনসিপি 500 ভোটও পাবে না, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমানিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ১,৬৮,০০০ পৌঁছে কোনো কেন্দ্রেই তাদের বিজয় ঠেকানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি। তিনি মনে করেন যে তার বিজয় ঠেকানোর জন্য বিএনপি অনেক প্রতারণার আশ্রয় নিলেও ইনশাআল্লাহ তার বিজয় ঠেকাতে পারেনি এই সন্ত্রাসীরা তারা শুরু থেকেই আমাদের বিরুদ্ধে নানাবিধ কার্যক্রম চালিয়ে যাবার চেষ্টা করলেও তাদের পুরো পরিস্থিতিকে আমরা শেষ পর্যন্ত একদম রুখে দিয়েছি বলে জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বিষয়গুলো নিয়ে সবার মধ্যে উদাত্ত আহ্বান জানিয়ে আরো বলেছেন যে সবাইকে খুব গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বাঁশখালীতে নাগরিকত্ব পেলেন জামাতের আমির। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জামাত ইসলাম আয়োজিত এক সভায় বক্তব্য দেন তিনি। সবার উপস্থিতিতে বাঁশখালীদের উদ্দেশ্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি গেঞ্জি পরে আপনাদের সামনে এসেছি। এর মানে হচ্ছে আমি এই এলাকার কোনো মেহমান নই। আজ থেকে আমি আপনাদের
এলাকারই একজন মানুষ। আপনারা আমাকে নাগরিকত্ব দিতে রাজি আছেন। এ সময় উপস্থিত জনতা হ্যাঁ-সূচক সম্মতি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে বরণ করে নেয়। তারা বলাবলি করতে শুরু করে যে আপনার মতো একজন মহান নেতাকে পেয়ে আমরা খুবই আত্মহারা। আমরা দীর্ঘদিন ধরে আপনার অপেক্ষায় ছিলাম, কিন্তু অবশেষে আপনার দেখা পেলাম। সেখানে সাধারণ জনগণ আরও জানিয়েছে যে আপনার মতো নেতৃত্ববৃন্দের কারণে আমরা বাংলাদেশে এখনো ভালোভাবে বসবাস করতে পারছি। মূলত বিগত ফ্যাসিস্ট সরকারের সময় পাহাড় কেটে কেটে তার গণগ্রাহীরা বিক্রি করে দেওয়ার কারণে মূলত বাংলাদেশে এই দুর্যোগের দেখা দিয়েছে বলে অনেকে বলাবলি করছে যে পাহাড়ের ওই পাদদেশ থেকে এখন সাধারণ মানুষের উপর নতুন করে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটছে এবং এই ঘটনায় মূলত নতুন নতুন বিপদগুলো সামনে আসতে শুরু করেছে। অবস্থায় সবাইকে আরও বেশি সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত বলে মনে করা হচ্ছে।